বর্তমানে বেশিরভাগ শর্টস চ্যানেলের একটাই সমস্যা, তাদের ভিডিও এসে 1K 2K 3K তাদের ভিডিও পুরোপুরি থেমে যাচ্ছে এবং তাদের ভিডিওতে আর ভিউজ আসছে। যারা কিন্তু ভালো ভিডিও বানায় তাদের শর্টস ভিডিওগুলো কিন্তু 1K 2K গিয়ে আটকে যায়। আজকে বন্ধুরা বলবো আপনাদের ভিডিওগুলি কেন 1K 2K গিয়ে আটকে যায় আর এর সলিউশন কি। বন্ধুরা প্রথমেই আমাদের জানতে হবে আমাদের ভিডিওগুলি 1K 3K গিয়ে কেন আটকে যায়। তো বন্ধুরা ধরুন আপনারা একটি শর্টস আপলোড দিলে, শর্টসটি আপলোড দেওয়ার পর আপনারা দেখলেন আপনাদের ভিডিওতে 1K 2K অথবা 3K ভিউজ এসছে এবং সেটা পুরোপুরি স্টপ হয়ে গেছে, সেই ভিডিওতে ভিউজ আসছে না। এর কারণ বন্ধুরা আমরা যখন শর্টস ভিডিও আপলোড দিই সেই শর্টসটি সরাসরি ইউটিউব শর্টস ফিডসে পাঠিয়ে দেয় এবং সেই পাঠিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকে। আপনারা দেখতে পাবেন সেখানে 500 700 1000 2000 3000 পর সেই ভিডিওটি স্টপ। আর এই ভিডিওটি স্টপ হয়ে যাওয়া মানে সেই ভিডিওটি আপনাদের ইউটিউব তার শর্টস ফিড থেকে বার করে দিয়েছে। এই কারণে আপনাদের ভিডিওতে 1K 2K গিয়ে আটকে যায়। ইউটিউব তার শর্টস ফিড থেকে বের করে দেয়, এর কারণ কি? ইউটিউব তার শর্টস ফিডসে আপনার ভিডিও পাঠায়, ভিডিওটি কেমন পারফরমেন্স করছে সেটা চেক করে। প্রথমেই চেক করে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন। আপনার কোনো ভিডিও যদি 10 সেকেন্ডের বেশি হয় সেখানে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন লাগবে 200% থেকে 300%। এখানে বন্ধুরা প্রপার শর্টস টাইমিং হলো 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড। এই টাইমিংয়ের ভিতরে যদি আপনার শর্টসকে রাখেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন করতে হবে 70% থেকে 80%। আপনার ভিডিওর লাইক, আপনার ভিডিওতে কতটা লাইক হয়েছে। এখানে বন্ধুরা চলে আসছে একটা ক্রিয়েটারের চালাকি। কারণ বন্ধুরা প্রত্যেক শর্টস ক্রিয়েটারকে আপনারা দেখেছেন ভিডিওতে লাইক করা, শেয়ার করার, কমেন্ট করার জন্য, সেখানে কিন্তু 10টা মানুষের মধ্যে একটা মানুষ কিন্তু ভিডিওতে লাইক করে দেয়। অবশ্যই আপনাকে লাইক কথাটা আপনার শর্টস ভিডিওতে অ্যাড করতে হবে। যতক্ষণ না আপনার ভিডিওতে আপনি লাইক করতে বলবেন কোনো মানুষই আপনার ভিডিওতে লাইক করবে না। আর এগুলিই কিন্তু আপনার ভিডিওকে খুব হাই লেভেলের বানায়। বেশিরভাগ যারা পপুলার শর্টস ক্রিয়েটার তারা কিন্তু তার ভিডিওতে কোনো না কোনো জায়গায় কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, এই ধরনের কথা 100% বলবে। প্রত্যেকটি ভিডিওতে আপনাদের কিন্তু কল টু অ্যাকশন দিতে হবে। কল টু অ্যাকশন কথার মানে হলো বন্ধুরা আপনাদের ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব দর্শকদের করতে বলতেই হবে। এরপর চলে আসি কমেন্ট। আপনাদের ভিডিওর জন্য কমেন্টটিও ভীষণ ইম্পর্টেন্ট। আপনাদের 100% চেষ্টা করতে হবে আপনার ভিডিওতে যেন 10টা লোকের মধ্যে একটা লোক কমসে কম কমেন্ট করে। কমেন্ট করানো খুব সোজা। আপনার ভিডিও রিলেটেড যে রিলেটেড বানিয়েছেন সেই ধরনের কোনো কোশ্চেন্স করুন, তার অ্যান্সার চান, 10 জনের মধ্যে একজন কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে। আর যখনই আপনার ভিডিওতে কমেন্ট করবে ইউটিউবের কাছে এই ইনফরমেশনটা যাবে এই ভিডিওটি ভালো, এই ভিডিওটির সাথে মানুষজন এঙ্গেজ হয়েছে এবং নেক্সট আসছে শেয়ার। অবশ্যই আপনার ভিডিওতে শেয়ার করতে বলবে। তো বেশি আপনার ভিডিও শেয়ার হবে ইউটিউবের অ্যালগরিদম কাছে এই মেসেজটাই যাবে আপনার ভিডিওটি খুব ভালো, তো বেশি বেশি মানুষজনের কাছে ইউটিউব পাঠাবে। এর ফলে কিন্তু ইউটিউব তার শর্টস ফিডসে আপনার ভিডিওটি রেখে দেবে এবং আপনার ভিডিওতে কিন্তু কন্টিনিউ ভিউজ আসতে থাকে। এর জন্য বন্ধুরা আপনাদের প্রত্যেকটি ভিডিও অ্যানালাইটিক্স চেক করতে। প্রথমেই অ্যানালিটিক্স সেকশনে এসে দেখতে পাবেন আপনারা হাউ মেনি চুজ টু ভিউ। এই অপশনটিতে আপনারা দেখতে পাবেন কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিও সুইপ করে গেছে আর কত পার্সেন্ট মানুষ আপনার ভিডিও দেখেছে। আর যখনই আপনার এই ভিউড অপশনটিতে 80% থেকে 90% দেখতে পাবেন জানবেন আপনার ভিডিও ভাইরাল হবে। এই জন্য বন্ধুরা আপনাদেরকে থাম্বনেইলটা ঠিক করে লাগাতে হবে, ভিডিও টাইটেলটিও ক্যাচি রাখতে হবে। আর বন্ধুরা এখানে আপনার যে শর্টস ভিডিও টাইটেলে আপনার ক্যাটাগরির যে কোনো বড় ইউটিউবারকে মেনশন করতে ভুলবেন না। @ দিয়ে আপনার ক্যাটাগরির যে কোনো বড় ইউটিউবারকে আপনি মেনশন যখনই করবেন তার ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিও রেকমেন্ডেশন হবে এবং আপনার ভিডিওতেও কিন্তু ভিউজ যাবে। আর বন্ধুরা ইউটিউব স্টুডিওতে সে আরেকটি অপশান আছে, আপনার ভিডিওর যে অ্যানালাইটিক্স সেকশনে আসবেন সেখানে আপনারা দেখতে পাবেন কি মুভমেন্ট অফ অডিয়েন্স রিটেনশন। এই জায়গাটিতে এসে আপনাদের চেক করতে হবে। জায়গাটি যখনই আপনারা চেক করবেন সেখানে এসে আপনারা দেখতে পাবেন সেটা আপনার শর্টস ভিডিও, লংস ভিডিও, সেটাই আপনি আপনার দেখতে পাবেন। প্রথম এসে ইন্ট্রো, দ্বিতীয় আপনি দেখতে পাবেন টপ মুভমেন্ট, 3 নম্বরে এসে আপনি দেখতে পাবেন স্পাইক, 4 নম্বরে আপনারা দেখতে পাবেন ডিপ। তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটি ইন্ট্রোসে কতজন মানুষ ছিল, টপ মুভমেন্টস মানে আপনার ভিডিওটার কোন অংশটা মানুষ বেশি দেখেছে, কোন জায়গাটা মানুষ দ্বিতীয়বার দেখেছে, তার মানে হচ্ছে স্পাইকস, ডিপস, কোন জায়গাটা মানুষ ছেড়ে চলে গেছে। আপনাদের প্রত্যেকটির ভিডিও অ্যানালিটিক্স সেকশনে গিয়ে আপনারা নিজেরা চেক করবেন। এই জায়গাটায় যখনই আপনি বুঝতে পারবেন শর্টস ভিডিও কোন জায়গায় মানুষ
ছেড়ে চলে গেছে, কোন জায়গাটা বেশি করে দেখেছে, তো তখনই আপনার ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনতে পারবে। যখনই আপনি ইমপ্রুভমেন্ট আনবেন, আপনাদের ভিডিওতে এই প্রবলেমগুলো চলে যাবে, ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার দিকে এগোবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।